আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী ফুলকপির ২ রকমের ভর্তা দিয়ে আজকের পর্ব সাজিয়েছি। শীতকালে গরম ভাতের সাথে এরকম চটপটে ২ পদের ভর্তা হলে মাংসের প্রয়োজন হবে না। তো চলুন আজকে মূল রেসিপিতে চলে যাই। আমি উপকরণগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিবেন। এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি। এটাকে আমি পানি দিয়ে আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ১০ মিনিট ভিজিয়ে রাখবো, এর ভিতরের পোকা বা পোকার ডিমগুলো ঝরে যাওয়ার জন্য। এরপর এটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফুলকপিগুলো সব আমি ফ্রাই প্যানে দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিব। সাথে একটুখানি লবণও দিয়ে দিলাম। আর এভাবে একটা বলক আসলে আমি এটাকে একটু হালকা নেড়ে নিব। আর এখানে আমি প্রায় হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিলে ফুলকপিটার সাদা কালারটা থাকবে না, দেখতে একটু সুন্দর লাগবে। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি। এরপর এটাকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে ১ মুঠ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি ৩টা টমেটো। টমেটোটা অবশ্যই ভালো পাকা হতে হবে। দিয়ে এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। এখন শীতকাল, প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে আর ফুলকপির দামও কম। আপনারা চাইলে আমার এই ২ পদের ভর্তা রেসিপি ট্রাই করতে পারেন, খেতে অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো এটাকে আমি ঢাকনা উঠিয়ে একটু পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখন পানি একদম শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে তেল দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে নাড়াচাড়া করছি। খুব বেশি একদম ঘাটাঘাটি না করাটাই ভালো, টমেটোগুলো গলে যাবে। এবার আবার ভাজা হয়ে গেছে। এখানে নিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। এগুলোকে আমি এখন তেলে ভেজে নিব। প্রথমে আমি কাঁচামরিচ, শুকনো মরিচ ও রসুন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজতে সময় লাগে, পেঁয়াজটা একটু পরে দিব। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যে পর্যায়ে আমার কাঁচামরিচটা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার আমার এগুলা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন রসুনের কালারটা চেঞ্জ হয়েছে। আমি সব ভাজা মশলাগুলো উঠিয়ে নিব। তবে আমার শুকনো মরিচটা তুলনামূলকভাবে একটু কম ভাজা হয়েছে, তাই আমি এটাকে কড়াইয়ে রেখে দিচ্ছি আর একটুখানি ভেজে নিব। আর ভাজা মশলাগুলো সব উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। আর এখানে ২টা ডিম নিয়েছি। ডিমটা আমি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব। এই ২ পদের ভর্তায় এতটা টেস্টি, আমি বলবো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। ডিম দিয়ে যে ভর্তাটা তৈরি করব এটা তো অসম্ভব মজার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একবার হলেও একটু দেখা দরকার যে এটার স্বাদ কতটা সুন্দর। ডিমটাকে আমি এখানে হালকা ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, ডিমটা আছে। এখান থেকে আমি টমেটোগুলোকে বেছে নিব। যেহেতু আমি ২ রকমের ভর্তা করব, তাই ২ রকমের ভর্তা ২ রকম ভাবেই আমি তৈরি করব। সবগুলো টমেটো আমি বেছে উঠে নিলাম। আর এখান থেকে ফুলকপিটা অর্ধেক খানিক নিয়ে নিচ্ছি। তো এবার ভর্তার প্রসেসে চলে আসলাম। এখানে আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ মানে মরিচ সবটুকু নিয়েছি আর এর সাথে লবণ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে হাতে মরিচগুলো ভেঙে নেব। আর এখানে আছে ফুলকপি, টমেটো, রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো আছে ভাজা সবগুলো আমি এখানে সাইড করে রেখেছি। মরিচগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি মরিচটাকে ২ ভাগ করে নিচ্ছি। ২ রকমের ভর্তার জন্য আমি ২ ভাগ করে নিলাম। টমেটোর ভর্তাতে একটু বেশি দিলাম মরিচের পরিমাণ। এবার এখানে রসুন, পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর সাথে একটু সরিষার তেল দিয়ে
এটাকে আমি ভর্তা বানিয়ে নেব। টমেটোর খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এটাকে এখন ফুলকপির সাথে খুব ভালো করে হাতে মেখে নিব। খুবই সুন্দর ভর্তা, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফুলকপি এখন অল্প পানিতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই এটা বেশি ইয়ে করতে হবে না, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা একটুখানি হাতে প্রেস করে যদি মেখে নেওয়া যায়, এটা খুব ভালোভাবে টমেটো এবং ফুলকপি একসাথে মিক্সড হয়ে যাবে। তো আমার এই ফুলকপি ভর্তা হয়েছে, আমি লবণ চেক করে নিয়েছি, সামান্য একটু লবণ লাগবে আমি দিয়ে দিয়েছি। আর চলে যাচ্ছি আমি অন্য ভর্তাতে। মরিচ নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে ফুলকপি আর ডিম আছে মরিচের সাথে, আর সামান্য একটু লবণ নিয়ে নিলাম। নিয়ে পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিয়েছি, এটা হাতে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এর সাথে আমি সরিষার তেল দিয়ে দিব এ পর্যায়ে। আপনারা এই ডিম দিয়ে ফুলকপির ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা অসম্ভব মজার ভর্তা, খুবই ভালো, একদমই ইউনিক একটি রেসিপি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে আমার ভর্তা 2 রকমের হয়ে গিয়েছে, দেখুন ডিমের এই ভর্তাটা দেখতে কতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ফুলকপি টমেটোর ভর্তা। শীতকালে এরকম ভর্তা গরম গরম ভাতের সাথে খেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, না মাছ না মাংস। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।